বুঝলি বই না, তুই যদি ক্লাস ওয়ানে যদি ভালো মতো না পড়াস তাহলে তুই উঠতে পারবি না। মরার গরু কাঁচা গাছ খায় না, আজকা তোর হুকনা গুড়ার লগে বান্ধে তুমি দেখা। আরে মরার গরু হ্যাঁ, এবার ওরে টানাটানি করিস না। দাদা আমি কিন্তু বাবারে কইয়া দিব, তুই 20 টাকা চুরি কইরা আনছস, আমাকেও কিন্তু 10 টাকা দেওয়া লাগবে, তাহলে তো বাবাকে বলে দিব। আসসালামু আলাইকুম। দাদা ওই যে ঘর বান্ধন না কাকুটা আছে না, ওরে দায়িত্ব নিয়ে আসো। কিরে মানে কি হয়েছে? অবস্থা খুব সিরিয়াস। এই মুরব্বীরে আমি কিছু করতাম পারবো না, মরা ধরুম না মরা পুরুম না, তোমরা বুঝো। আল্লাহ তোমাদেরকে ভালো করবো, দুজন না থাকলে তো আজকে আমি মরে যাইতাম। তোমাদের ভালো হোক বাবারা। আজকে আমরা স্কুল না গেলে কি হয়েছে বল, আমরা আজকে তো ভালো কাজ করছি। দাদা আমরা একজন মুরব্বী সাহায্য করছি, আমরা প্রতিদিন মুরব্বীতে সাহায্য করব, কোনো ক্ষতি হবে না। তোমরাও করছি এই ভালো কাজগুলো করবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদের ভালো কাজের জন্য। চাইলে এই বাচ্চাগুলো মুরব্বীকে সহযোগিতা না করেও তারা চলে যেতে পারতো, কিন্তু এই মুরব্বীরা বাচ্চাকে সুস্থ করে তারপরে এই মুরব্বীর বাড়িতে নিয়ে চললো। আসলে এটা হচ্ছে মানবতা। সত্যি বলতে সেই কৃষক ব্যক্তিটি এই মুরব্বীকে সহযোগিতা করতে পারেনি। এই বাচ্চারা ছোট হলেও তারা হয়তো একটু সামান্যতম পড়ালেখার গুণ থাকার কারণে মুরব্বীকে সহযোগিতা করলো, কিন্তু সেই কৃষক বা যিনি কখনো পড়াশোনা করেননি তিনি সহযোগিতা না করেই চলে গেল। কাজটা কি উনি ঠিক করেছে? এই মুরব্বীরে আমি কিছু করতাম পারবো না, মরা ধরুম না মরা পুরুম না, তোমরা বুঝো।